കിട്ടിയതോടെ ദേഹത്തുണ്ട് പകുതിയാക്കണ്ട। ভাবুন তো, একদিন সকালে আপনি শুধু ব্যাংকে একটা ছোট্ট কাজ করতে গেলেন, হঠাৎ ব্যাংকে ঢুকে পড়ল একদল ডাকাত। কয়েক মিনিটের মধ্যে আপনি হয়ে গেলেন তাদের একমাত্র জিম্মি। সবাই বিশ্বাস করতে শুরু করলো কোটি কোটি লুটের টাকা আপনার কাছে লুকানো। তাহলে কি সত্যি আপনি নির্দোষ, নাকি পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? আজকে রিভিউতে জানবো পৃথ্বীরাজের নতুন ক্রাইম অ্যাকশন থ্রিলার আই নোবডি সম্পর্কে। সিনেমাটি কি সত্যি দেখার মতো, নাকি এটি শুধুই আরেকটি সাধারণ ডাকাতির গল্প? সিনেমার কেন্দ্রে রয়েছে রাজীবন, একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ। স্ত্রী আর 2 মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার। কিন্তু একদিন ব্যাংকে যাওয়ার পর তার জীবন পুরোপুরি বদলে যায়। ডাকাতরা এত মানুষের ভিড় থেকে শুধু রাজীবনকে জিম্মি করে পালিয়ে যায়। এরপর ঘটে একটি দুর্ঘটনা, ডাকাতরা মারা যায়, কিন্তু লুট হওয়া টাকার কোনো খোঁজ মেলে না। এবার শুরু হয় আসল খেলা। পুলিশ, অপরাধী, এমনকি সাধারণ মানুষও সন্দেহ করতে থাকে টাকাটা নাকি রাজীবনের কাছেই রয়েছে। নিজেকে বাঁচানো, পরিবারকে রক্ষা করা আর চারদিকে চাপ, সব মিলিয়ে রাজীবনের জীবন পরিণত হয় এক দুঃস্বপ্নে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যি নির্দোষ, নাকি গল্পে আছে এমন একটি টুইস্ট যা সবকিছু বদলে দেবে? অভিনয়ের দিক থেকে পৃথ্বীরাজ বরাবরের মতোই দারুণ ছিল। একজন সাধারণ মানুষের অসহায়ত্ব, ভয় এবং পরিবারের জন্য লড়াই সবকিছুই খুব বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে পার্বতী বাস্তবসম্মত অভিনয় করেছেন। আর 2 শিশু শিল্পী, বিশেষ করে ছোট মেয়েটির অভিনয় বেশ স্বাভাবিক এবং অনেক দৃশ্যে দর্শকদের হাসি ফোটাবে। এবার আসি সিনেমাটির সবচেয়ে বড় সমস্যা নিয়ে। ব্যাংক ডাকাতের ঘটনাগুলো এবং ইন্টারভালের অংশ আমাদের কৌতূহল ধরে রাখতে সক্ষম হয়, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে এসে সিনেমাটির গতি অনেকটাই কমে যায়। যে গল্প থেকে একটি টানটান বুদ্ধিদীপ্ত থ্রিলার আশা করা যায়, সেখানে পরিচালক বারবার দীর্ঘ অ্যাকশন এবং দৃশ্যের ওপর নির্ভর করেছেন। এক পর্যায়ে মনে হয় একজন সাধারণ মানুষ নয়, বরং কোনো সুপার হিরো লড়াই করছে। এর সঙ্গে রয়েছে অপ্রয়োজনীয় সাবপ্লট, দীর্ঘ রান টাইম এবং সাধারণ মানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ফলে গল্পের যে উত্তেজনা তৈরি হওয়ার কথা ছিল সেটি বারবার ভেঙে যায়। তবে সিনেমাটির মূল আইডিয়া আমাদের কাছে সত্যি দারুণ লেগেছে। যদি দ্বিতীয় অধ্যায়টি ধীরগতি না হতো, তাহলে এটি বছরের অন্যতম সেরা মালায়ালাম থ্রিলার সিনেমা হতে পারত। সবশেষে আই নোবডি এমন একটি সিনেমা যার গল্পের সম্ভাবনা ছিল অনেক, কিন্তু সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো হয়নি। আপনি যদি পৃথ্বীরাজের ভক্ত হন এবং একবার দেখার মতো ক্রাইম ড্রামা খুঁজে থাকেন, তাহলে এই সিনেমাটি দেখতে পারেন। কিন্তু আপনি যদি দৃশ্যম, মুম্বাই পুলিশের মতো অন্য কোনো টানটান মালায়ালাম থ্রিলারের মতো অভিজ্ঞতা আশা করেন, তাহলে এই সিনেমাটি আপনাকে হতাশা করবে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3/5। আপনি যদি এই সিনেমাটি দেখে থাকেন, তাহলে এটি কি আপনার প্রত্যাশা পূরণ করেছে, নাকি আপনার সময়কে নষ্ট করেছে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন।